এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে? এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাল্লাহ, পরকালেও জান্নাতে যাবো ইনশাল্লাহ। এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার, এতক্ষণ যেগুলো বললাম, এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছি, কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নম্বর। এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন। 3 নম্বর হচ্ছে হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, মানে হাদিস পড়াশোনা করতে হবে। 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী, এটা আপনাকে পড়তে হবে। মনে থাকবে তো? লিখে নেন। 5 নম্বর হচ্ছে 1 নম্বর কি বলেছিলাম? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত। তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা। তারপরে বলেছি হাদিস পাঠ। তারপরে বলেছি সিরাত পাঠ। 5 নম্বর হচ্ছে আকীদা বিশুদ্ধ করা। আকীদার অনেক কিতাব আছে এবং আকীদার আর অনেক দার্সও আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে, ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে। 7 নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে, ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে। 8 নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে। 9 নম্বর সন্তান প্রতিপালন কিভাবে করতে হয়, ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে। 10 নম্বর হচ্ছে যে ফিকহের জ্ঞান অর্জন করা। ফিক মানে হচ্ছে তুলনামূলক যে মাসলা মাসালগুলো না জানলে আমরা আমল করতে পারবো না, এই মাসলা মাসালগুলো জেনে নেওয়া, যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান। তাহলে এখানেও 10টা পয়েন্ট বের হয়ে আসলো, তাই না? তাহলে আমার সাথে একটু রিপিট করেন। প্রথমে বলেছি ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআন দিয়ে শুরু করতে হবে। মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে, আমি মনে করি না। মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই, মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না, তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করেন। এক নম্বর এখান থেকে শুরু হবে পড়াশোনা। আগে একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম, আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম, আগে একটা তমুক স্কলারের বই নিয়ে নিলাম, এভাবে পড়াশোনা শুরু করতে হয় না। পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে। সব বন্ধ, আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে। তারপরে আপনি আরবি ভাষায় আসবেন, হাদিস পড়বেন, সিরাত পড়বেন, ইতিহাস পড়বেন, অর্থনীতি পড়বেন, আস্তে আস্তে পড়বেন। এভাবে ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, সন্তান প্রতিপালন, ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা। তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কঠিন প্রশ্ন হচ্ছে, এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম, এখন আপনিও জানেন আমিও জানি, এটা আপনি এখন কিভাবে করবেন, সম্ভব কিনা আপনার পক্ষে? কারণ এখানে অনেক